প্রবাসে যাওয়ার আগে অন্ততপক্ষে এই ভিডিওটা একটু দেখে নেন। আমার 4 বছরের সংসার, আমার বাচ্চা 2 বছরের বাচ্চা। আমি কাতার থেকে ধরার জন্য আইছি। কিছুক্ষণ আগে আমি কাতার থেকে আইছি, আমার পাসপোর্ট। স্বামী থাকতেন কাতারে, 4 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন এই মেয়েটিকে। পরবর্তীতে তাদের একটি ফুটফুটে সন্তানও হয়, যার বয়স মাত্র 1.5 বছর। সেই 1.5 বছরের সন্তান রেখে স্বামী যখন কাতারে গিয়ে প্রবাস জীবন সাজানোর চেষ্টা করছে, স্ত্রী সন্তানকে সুখে রাখার জন্য নিজের জীবনকে বিসর্জন দিচ্ছিল এবং কঠিন পরিশ্রম করে অর্থ পাঠাচ্ছিল তার স্ত্রীকে। সেই অর্থ ব্যবহার করে তার স্ত্রী আরেকটি ছেলের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। সেই পরকীয়া করতে করতে এক পর্যায়ে স্বামীর চাইতে বেশি ভালোবেসে ফেলেন সে পরকীয়া প্রেমিককে। তারপর তাকে বিয়ে করে স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যায় সেই ছোট্ট সন্তানটাকে রেখে। সন্তান হারালো তার বাবা মাকে, আর স্বামী হারালো তার স্ত্রীকে। এই খবর শুনে কাতার থেকে সেই কাতার প্রবাসী আসে বাংলাদেশে, এসে হাতে নাতে তার স্ত্রী এবং তার পরকীয়া প্রেমিক বা তার স্বামীকে ধরে এবং তার স্ত্রীকে তিনি টেনে হেঁচড়ে বাড়িতে ফিরিয়ে নিতে চাইল। তার স্ত্রী তার সাথে যেতে রাজি হননি। আর যখন তার পরকীয়া প্রেমিককে মারধর করতে নেয়, তখন স্ত্রী এসে বাধা দেয়, বলে ওকে তুমি আঘাত করো না। মানে স্বামীর চাইতে যখন পরকীয়া প্রেমিকের প্রতি বেশি টান থাকে, তখন ওই উক্তিটি আমাদের মনে পড়ে যায়, ভাতার থাকে কাতারে। তবে আজ তো দেখলাম ভাতার কাতারে থাকে না, ভাতার থাকে বাংলাদেশে আর স্বামী থাকে কাতারে। এখন প্রবাসে যারা যাচ্ছেন তারা একটু সতর্ক থাকবেন, কারণ প্রবাসে যাওয়ার পর আপনার স্ত্রী সন্তান থাকে দেশের মাটিতে, সে আপনাকে না পেয়ে তার চুলকানি মেটানোর জন্য অন্য কোনো ছেলের হাত ধরে এবং দীর্ঘদিন সেই ছেলের সাথে পরকীয়া করতে করতে এক সময় তারা ভালোবাসার সম্পর্কে লিপ্ত হয়ে যায়, তারপর বিয়ে করে বা বিয়ে ছাড়াই সারা জীবন আপনার বউকে ভোগ করতে থাকে। আপনি ওইখানে আপনার শরীরটাকে বিসর্জন দিচ্ছেন, আপনি বুড়া হয়ে যাচ্ছেন, তারপর আপনার স্ত্রীকে পাচ্ছেন না। আর এখানে আপনার স্ত্রী একজনের সাথে নয়, অনেক ছেলেদের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। যখন পরকীয়া প্রেমিকরা তাকে ছেঁকা দিয়ে দেয়, তখন যায় আবাসিক হোটেলে। এরকম ঘটনাও ঘটে গিয়েছে নোয়াখালীর মতো একটি জায়গায়। সেখানে অসংখ্য মহিলাদেরকে একত্রে পাওয়া গিয়েছে একটি আবাসিক হোটেলের মধ্যে, যাদের অধিকাংশ স্বামীরাই থাকে প্রবাসের মাটিতে। প্রবাসী ভাইরা তার জীবনটাকে বিসর্জন দিয়ে দিচ্ছে পরিবারের জন্য, আর সেই পরিবারের কাছ থেকে এইগুলোই তারা পাচ্ছে। এটাই কি তাদের প্রাপ্য? হ্যাঁ, হাদিস এখানে কি বলে? হাদিস বলেছে 40 দিনের বেশি আপনার স্ত্রীকে রেখে আপনি কোথাও যাবেন না, বা গেলে সেই সংসার টিকতে নাও পারে। সেটার বাস্তব প্রমাণ আপনারা এখন পাচ্ছেন। স্ত্রীকে রেখে স্বামী যদি বেশি দিন দূরে থাকে, তাহলে সেই স্ত্রী অন্য কোনো পরপুরুষের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হতেই পারে। বাংলাদেশের কিছু সংখ্যক গ্রাম আছে, যেই গ্রামের অধিকাংশ মানুষই প্রবাসে থাকে, আর সেইখানে সব থেকে বেশি পরকীয়া হয়। তার মধ্যে অন্যতম কিছু নাম রয়েছে, যেগুলো আমি আজকে উল্লেখ করবো না এই ভিডিওতে। আপনারাই কমেন্ট বক্সে জানান বাংলাদেশের কোন গ্রামগুলোতে সব থেকে বেশি পরকীয়া হয়। প্রবাসে স্বামী গিয়েছে স্ত্রীকে সুখে রাখার জন্য, তবে স্বামী জানতো না শুধু টাকা পয়সা দিয়ে স্ত্রীকে সুখে রাখা যায় না। স্ত্রীকে সুখে রাখার জন্য 5টা জিনিসেরই দরকার। সেই 5টির একটি কম হইলেও মেয়েদেরকে এখন ঘরে রাখা যায় না। মেয়েরা এখন সোশ্যাল মিডিয়া পেয়েছে, সেখানে নাচ গান করে তাদের